আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিডি পলিটিক্স নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে মহান জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু। প্রিয় দর্শক, এই বাজেট অধিবেশনে একটি সংসদের রীতি অনুযায়ী যারা সাবেক সংসদ সদস্য ছিলেন কিংবা সাবেক মন্ত্রী কিংবা বিশিষ্টজন, মুক্তিযোদ্ধা কিংবা ভাইরাল যে ইস্যুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে জাতীয় সংসদে একটি শোক প্রস্তাব আনা হয়। সেই শোক প্রস্তাবটি আমরা অতীতেও দেখেছি, শেখ হাসিনা সরকারের সময়ও দেখেছি, কিংবা বর্তমানেও সেটি আমরা দেখতে পাচ্ছি। সেটি একটি ভালো উদ্যোগ। যদিও তোফায়েল আহমেদ, প্রিয় দর্শক, বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদ সহ সাবেক মন্ত্রী, এমপি ও পল্লবী শিশু মৃত্যুতে সংসদের শোক প্রস্তাব এনেছে। দৈনিক প্রথম আলো যে নিউজটি করেছে সেখান থেকে আপনাদেরকে পুরো বিষয়টি ক্লিয়ার করছি। ৬৯-এর গণ অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ নেতা তোফায়েল আহমদ ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন সহ ১৬ জন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য পল্লবীতে ধর্ষণের পর হত্যার শিকার শিশুটি সহ ৪ শিশু এবং বিশিষ্টজনদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। তাদের মৃত্যুতে আজ রোববার ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বাজেট অধিবেশন শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংসদের শোক প্রস্তাব উত্থাপন করেন। পরে তা সংসদে গৃহীত হয়। প্রয়াত ব্যক্তিদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে মোনাজাত করা হয়। যেসব সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব নেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী তোফায়েল আহমেদ, মোশাররফ হোসেন একেএম রহমতুল্লাহ, দবিরুল ইসলাম, এবিএম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, শফিক আহমেদ, ১০ম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আব্দুল মতিন, বিএনপি সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা এবং অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন, জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ কাইসার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সরোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মোহাম্মদ শামসুল দোহা। এছাড়াও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের স্ত্রী, শিক্ষাবিদ অধ্যাপক দিলওয়ারা হাফিজ এবং জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ সহ কবি হেলাল হাফিজ এবং ছায়ানটের সভাপতি সামজিদা খাতুন, প্রখ্যাত সঙ্গীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দিন ওমর এবং নজরুল সঙ্গীত শিল্পী ডালিয়া শাওন নওশীন, বিএনপির চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সংস্কৃতির ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজ কল্যাণ মন্ত্রী এজেড জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেসা এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু এবং সঙ্গরাজ ও জ্ঞানীশ্রী মহাস্থবির সাংবাদিক রুহুল আমিন গাজীর মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এছাড়াও ধর্ষণের পর হত্যার শিকার ৪ শিশু মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। তাদের নাম ও নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং প্রথম আলোর নীতিমালা অনুসারে এই প্রতিবেদন প্রকাশ করা হয়নি। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।